বলেন কে আরামে আছে, কে সুখে আছে? আরামে কে আছে? একজন লোক বাহির করেন যে এ আরামে আছে, একজন লোক বাহির করেন যে এ সুখে আছে। সুখই যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় কেন লাগাইতো? তো সুস্পষ্ট প্রমাণ। সুখই যদি হইতো তো সুখের সমস্ত সামান ঘরের ভিতরে আছে, সামাজিকভাবে সেলিব্রিটি, স্বনামধন্য, তারপর আত্মহত্যা কেন করত? আত্মহত্যা কি মানুষ সহজে করে নাকি? তো এগুলা বোঝা গেল যে সবকিছুর পিছনে যদিও সুখ আরাম এটাই লক্ষ্যবস্তু, কিন্তু আসলে কেউ সুখ পায় না, কেউ আরামও পায় না। বোঝা গেল সুখ এখানে নাই, আরামও এখানে নাই। হ্যাঁ, কিছু জীবনযাত্রা সহজ হয়, এটা মানতে হবে। জীবনযাত্রা কি 8 ঘন্টার রাস্তা 4 ঘন্টা যাওয়া যায়, 1 মাসের রাস্তা 5 ঘন্টায় 6 ঘন্টায় অতিক্রম করা যায়। আগে হজে গেলে মাসের পর মাস হাইটা যেতে হইতো। জীবনযাত্রা সহজ হয়েছে, কিন্তু জীবনে সুখ হয় না, শান্তি হয় না, আরাম হয় না। কেননা সুখ শান্তি আরাম তো এখানে রাখা নাই। সুখ শান্তি আরাম যেখানে রাখা, ওটা তো কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে এখন। ওই প্রবাদ বাক্যের মতো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, সয়া গেছে এখন। বিদায় এটা ভাবতে কেউ চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, যদি রেখাপাত হইতো আর রং ছড়াইতো তাহলে সর্ব জায়গায় এটা ফুটা উঠত, সর্ব জায়গায়। অঙ্গেও ফুটা উঠত, অঙ্গগুলাতেও ফুটা উঠত, কায় কারবারেও ফুটা উঠত, চলাফেরায়ও ফুটা উঠত, লেনদেনেও ফুটা উঠত, সামাজিকতায়ও ফুটা উঠত। এখন কত ফুটা ওঠে না। বোঝা গেল রেখাপাতও হয় না, রঙও ছড়ায় নাই। কেননা যেমন শোনা তেমন শুনি নাই। অথচ সাহাবায়ে কেরাম শুনতে দেরি, রং সর্ব জায়গায় ফুটা উঠতে দেরি করে নেয়। কেননা ওনারা শুনতেন ওইভাবেই, যেমন কোরআনের হুকুম ছিল, ফাস্তামিউ আনসিতু, বিলকুল মনোযোগ দিয়া, মনকে উপস্থিত করা, বিলকুল চুপচাপ। তখন জীবনে আরামও ছিল, সুখও ছিল। যদিও নাকি একটু আগে বললাম না, কি জানি একটা শব্দ, যে 6 ঘন্টার 1 বৎসরের রাস্তা এখন 6 ঘন্টায় যাওয়া যায়। সহজ আর কি, ভুলে গেলাম শব্দটা। জীবনযাত্রা এখন একটু সহজ হয়েছে, এতটুকুই। যদিও ওনাদের জীবনযাত্রা সহজ ছিল না, একটু কঠিন ছিল। পানি কুয়ার থেকে আনতে হতো, দূরের যাত্রায় ঘোড়া উট ব্যবহার করতে হতো। জীবনযাত্রাটা কঠিন ছিল, ঠিক না? কিন্তু সুখ ছিল, আরাম ছিল, নিরাপত্তা ছিল। আপনি ভাইবা দেখেন, নিরাপত্তা ছিল সবার জন্য। কেউ কারোরটা ধরতে গেলে চিন্তা করতো আল্লাহ দেখে,
কি কেউ দেখে আর না দেখে আল্লাহ দেখে। এখন কেউ চিন্তা করে না যে আল্লাহ দেখে কি দেখে না, ঠিক না? না চিন্তা করি। ওই যে হাদিসের ভিতরে আছে, রাখাল রে বলছে একটা বকরি বিক্রি করো, তো বলছে মালিককে জিজ্ঞাসা করা ছাড়া বিক্রি করি তো করি কি করা, তোর মালিক তো এখানে নাই, তুই বিক্রি করলে অসুবিধা কি? এতগুলা বকরির পালের ভিতরে একটা বিক্রি করবি, মালিক কি বকরি গয়না দেখবে নাকি? ঠিক আছে মালিক দেখবে না, কিন্তু আল্লাহ কই গেল? একটা রাখালো এরকম ছিল। তো রাখালো এরকম ছিল। কারণ রাখালের চরিত্র যদি এরকম হয়, তাহলে মালিকের চরিত্র কিরকম? ওই মালিকের চরিত্র যদি এরকম হয়, তাহলে উপর দিকে চলে যান, এদের চরিত্র কিরকম? আজকে তো আমরা ভাবি না যে আল্লাহ দেখে। এটা এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ করুক, বুঝে আসুক। কেননা বুঝে না আসলে ইউটার্ন সম্ভব হবে না। ইউটার্ন বোঝেন? তওবা সম্ভব হবে না। আর তওবা যদি সম্ভব না হইল, তাহলে জীবনটা কিন্তু পাক পবিত্র যে দিছে তার কাছে, উনি কিন্তু পবিত্রই দিছে। আল্লাহ যে আমাদেরকে জীবনটা দিছে, দেহটা দিছে, এটা কিন্তু পবিত্র দিছে। এজন্যই বাচ্চার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাকে আমি নিষ্পাপ জন্ম দিছি, পবিত্র জন্ম দিছি। তোমাকে আমি পবিত্র দিছি, তুমি আমাকে পবিত্র ফিরত দাও। আমরা মাঝে মাঝে বলি না যে আপনারে যেটা দিছি ওইটা আমারে দেন, কাহিনী করেন না। আপনার দোকানে যতই থাকুক, আমি যেটা দিছি ওটা আমারে দেন। যদিও কয় যে আপনারটার চেয়ে ভালো, রাখেন ভালো আর টালো, আমারটা আমারে ফেরত দেন। কি বলি না? বলি না? সমাজে এই প্রচলন আছে না নাই? না নাই? তো আল্লাহ কেন বলতে পারবে না? আল্লাহ বলতেছে তোকে পবিত্র অস্তিত্ব দিছি, তুই আমাকে পবিত্র ফেরত দে। এটাই আল্লাহর দাবি। আমি পবিত্র অস্তিত্ব দিছি, বিলকুল নিষ্পাপ, আমাকে পবিত্র ফেরত দে। তো যেটা বুঝাইতেছিলাম, নাইলে ইউটার্ন নেওয়া সম্ভব হবে না। তওবা করা সম্ভব হবে না। উম্মতের পবিত্রতার সবচেয়ে বড় জিনিস হলো তওবা। আমল খুব কম। আমল না, আমল তো অন্য জিনিস, কিন্তু পবিত্রতার জন্য আল্লাহ সবচেয়ে কম সময়, নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ উম্মতকে দিয়েছেন তওবা। এই জন্যই তো তওবার হুকুম। এই জন্যই তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অথচ আগের মাপ পিছের মাপ, নিষ্পাপ উম্মতকে শিখানোর জন্য বলছেন, আপনার উম্মতকে শিখান তওবা যেন করে। তো আসলে যেটা বুঝাইতেছিলাম যে আমাদের ভিতরে এখন রেখাপাতও নাই, রঙও নাই। রঙও নেই। যদি থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠত, লেনদেনে ফুটা উঠত, ব্যবসা বাণিজ্যে ফুটা উঠত, চলাফেরায় ফুটা উঠত, কথাবার্তায় ফুটা উঠত।
ওদিন একটা ছেলের লগে দেখা হয়েছে কয়েকদিন আগে, মাস 2-3 হবে, আয়ারল্যান্ডে থাকে, তো বাপের সাথে বাংলাদেশে আসছে। জিজ্ঞাসা করছে তুমি এই দেশে থাকবে না? বলছে না। বলছে দেশটা ভালো লাগে না? ভালো তো লাগে, কিন্তু 2 কারণে খারাপ লাগে। বাচ্চা, অল্প বয়স। 2 কারণ কি? এই দেশের মানুষ দোষ কইরাও সরি বলে না। দোষ কইরা সরি বলে না। আয়ারল্যান্ডে তো ইংলিশ। দোষ কইরা কি বলে না? সরি বলে না। কি বলেন? বলেন। রাস্তায় কতজনের লোকের তো ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে সরি বলেন, মাফ করে দিয়েন বলেন? বলি তো না। যুবক বৃদ্ধকে ধাক্কা দিয়ে আরো আঁকড়ায় যায়। আঁকড়ানো বোঝেন না? আরো বাপ দেখায়, দিল হয় ধাক্কা, চোখ গরম করে তাকায়, মনে হয় যে ওই বুড়া ওরে ধাক্কা দিছে, ঠিক না? যদি রেখাপাত করতো, কালার হইতো, তাহলে এটা কোনোদিন হতো না। দ্বিতীয় কারণ হলো এদেশের মানুষ একজন আরেকজনকে ধমকায় কথা বলে। কি? ছোট বড়কে, বড় ছোটকে কি করে ধমকায় বলেন না? রাগ হয় না কিন্তু। কয়জন বাবা আছে ছেলেকে বাবা কয়া বলে, ধমকায় বলে, যা করায়, আরো 10টা গালি দেয়, ঠিক না? আবার এমন গালি দেয় যেটি নিজের উপরেই পড়ে। কি কি এটি আমি উচ্চারণ করতেছি না, শুনি তো, কিন্তু উচ্চারণ করবো না, কেননা উচ্চারণ করার শোভা পায় না। আরো তো মসজিদ এমন গালি দেয় যেগুলা নিজের উপরেই পড়ে, ঠিক না? না পড়ে না? একটু ভাইবা দেখেন তো, সবাই সবাইকে ধমকায় কথা বলে। কি ধমকায় কথা বলে? সবকিছু তো বলা যায় না, আমরা তো দুনিয়া ঘুরি, দুনিয়ায় তো দেখি। একদিনের কাহিনী শোনাই আপনাদেরকে, জানি না মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আমি আমেরিকায় সফর করতেছিলাম, লস এঞ্জেলস থেকে আমি সান ফ্রান্সিসকো যাব, তো 7 ঘন্টার ড্রাইভ। ওই দেশের রাস্তা তো 120-এর নিচে চলে না, তো 7 ঘন্টার ড্রাইভ ছিল। তো রাত্রে যাইতেছিলাম, বৃষ্টি হয়েছে। তো এখানের আইন কানুন তো খুব কড়া। তো 4 রাস্তার মোড় আমরা ক্রস করতেছিলাম, পিছন থেকে পুলিশের গাড়ি আসছে, তাইসা থামাইছে। নিয়ম হইল 4 রাস্তায় প্রথমে সবাই যায়া থামবে, যে যেই দিক থেকে আগে আসছে সে আগে ক্রস করবে, যে পরে যে স্টপ করছে সে পরে ক্রস করবে, নিয়ম। কিন্তু থামবে সবাই। আমরা থামছি, ক্রস করছি, বৃষ্টি তো, মনে হয় ওর ক্যামেরায় ভুল দেখছে, ও এসে থামাইছে। আমরা বলছি না, আমরা তো রাইট ছিলাম। তো বলছে তুমি একটু অপেক্ষা করো, চাই ও আবার ভালো মতো ক্যামেরা দেখছে, দেশে আইসা 10 বার বলছে সরি তোমার টাইম নষ্ট করার জন্য। স্যার যে কতবার বলছে এটা তো বাদই দিলাম, আর সরি বলছে কমসে কম 10 বার। তোমার টাইম নষ্ট করছি আমি, তুমি যে দাঁড়াইলা, দাঁড়া করাইয়া দিলাম, ভুল তো আমার ছিল, তোমার তো ছিল না। বলেন আমাদের দেশে হলে তো দমক দিত 50টা, ঠিক না? ক্যামেরা কি দেখলো না না দেখলো বাদ, ও যা দেখছে ওইটাই রাইট, ঠিক না? তো ওই ছেলে বলতেছিল যে আমি তোমাদের দেশে থাকবো না, কেন তোমরা ধমকায় কথা বলো। কি
এক তো সরি বলো না দোষ কইরা, আরেকটা হলো দমকায়া কথা বলো। বাচ্চার কথা আমার দিলে গাইতে গেছে। আসলে কেন হইলো কেন বললাম না, দিনই কথার রেখাপাত আমাদের দিলে নাই, দিনই কথার রেখাপাত নাই, রং ছড়ায় নাই। রং যদি ছড়াইতো তাহলে প্রত্যেক জায়গায় ফুটা উঠত, অঙ্গে প্রত্যঙ্গে ফুটা উঠত। যেটা আল্লাহ রসুল বলছিলেন যে মুসলমানকে, মানিল মুসলিম, মুসলমানকে, মান সালিমাল মুসলিমুনা, অন্যের কথা বলে নাই, কমসে কম মুসলমানকে, এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ। সে হাত দিয়েও কষ্ট দিবে না, মুখ দিয়েও কষ্ট দিবে না, মুখ দিয়েও কষ্ট পাবে না। আমরা কটু কথা বলতে দ্বিধা করি না, কটু কথা বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কটু কথা বলা। ভাবি না যে এটাও একদিন ওজন করা হবে, এটাও একদিন আমার বিরুদ্ধে যাবে। ফাজাইলে আমলে ছোট একটা হাদিস আছে, এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে কটু কথায় অভ্যস্ত ছিল। যাদেরকে কটু বাক্য উচ্চারণ করছে এদেরকে নেকি দিতে 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 সব শূন্য হয়ে যাবে, তারপরও কটু বাক্য থেকে যাবে। তো ওই সমস্ত লোকের গুনাহ এর আমল নামায় আসতে থাকবে। ফাজাইলে আমলে আছে, ফাজাইলে আমলে আছে কদ সাব্বা হাজা ও শাতামা হাজা, খামাকা একজনরে থাপ্পড় লাগাইয়া দিছে, খামাকা একজনরে গালি দিয়া দিছে, এটা দিয়ে আমি কটু কথা বললাম। আজকে আমাদের ভিতরে রং চড়ে নাই, রেখাপাত করে না। খোদার ওয়াস্তে তওবা কইরা দিনই কথা মনোযোগ দিয়ে শুনি, বিলকুল চুপচাপ। আবার ঘুমায়া না, ঘুমাইলে কিন্তু শুনবেন না, কানেই ঢুকবে না, এটা আরেক ক্ষতি। এই জন্য সজাগ হইয়া বিলকুল মনোযোগ দিয়ে শোনা চাই। অতি তাড়াতাড়ি যেন রেখাপাত করে রং ছড়ায়, তখন কিন্তু তওবা করা সহজ হবে। আছে দুনিয়াতে কিছু মানুষ শুধু তওবার উপরে বেঁচে আছে, ও সারাদিন তওবা করে, সারাদিন আল্লাহর কাছে মাপ চায়, সারাদিন ইস্তেগফার পড়ে, সারাদিন গুনাহ একটু করে না, তারপরও ইস্তেগফার পড়তেছে, তারপরও পড়তেছে। তো ফুইটা উঠবে যখন রং হবে, রেখাপাত হবে, তখন অঙ্গ প্রত্যঙ্গে এটার রং ছড়ায় যাবে। তখন একটা হাদিস সত্য হবে, আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ ওকে বলে যে সদা সর্বদা এর দ্বারা মানুষ উপকৃত হয়। যে হবে মানুষ আল মুসলিম আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ ও যে সদা সর্বদা মানুষের উপকার করে, কারো অপকার করে না। তখন এই হাদিস সত্য হবে, তখন হবে নাস। আজকে আমরা নাস না, আজকে মুসলমান বলি কিন্তু আসলে পারফেক্ট মুসলমান না। এই জন্য কথা বলার কিছু ইচ্ছা ছিল কিন্তু চলে আসছে এটা। এই জন্য মেরে দোস্ত, সময় কিন্তু পার হয়ে যেতেছে, নিজের ভিতরে রং ফুটাই, ভিতরে রেখাপাত নেই, অঙ্গ প্রত্যঙ্গেতে রং ফুটায় দিই, তখন দেখা যাবে দাওয়াত দিতে হবে না। এখন তো দাওয়াত দিয়া কাউকে মসজিদে আনা যায় না, ঠিক না?
দাওয়াত দিয়া দিনদার বানানো যায় না। তখন দেখবেন আপনাকে দেখা দেখা মানুষ দিনদার হবে। দাইমান ইয়া রব্বানা মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল হাইয়ুল কাইয়্যুম মালিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই ভিত্তি করে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে যেমন শোনা দরকার এরকম শোনারও তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। আসলে কোরআন হাদিসের কথা মানুষের দিলের ভিতরে শুধু রেখাপাত করে না, বরং রঙিনও করে। আর এটার প্রমাণ কোরআন দ্বারাই। এই জন্য কাফেররা বলতেন লা তাসমাউ লিহাদাল কোরআন, যে কোরআনও শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের দিলের ভিতরে রেখাপাতও করবে, আবার রঙও ছড়ায়া যাবে। ওরাও বুঝতো যে কোরআনই কথা কিভাবে শুনতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে সুস্পষ্ট করছেন ফাস্তামিউ, দিনই কথা খুব মনোযোগ দিয়ে শুনো। আনসিতু, চুপচাপ শুনো। রং যে ছড়াবে, রেখাপাত যে করবে, এটারও আল্লাহর অঙ্গীকার করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের দিলের ভিতরে অবশ্যই রেখাপাত করবে, অবশ্যই রং ছড়াবে। আজকে দিনই কথা শুনি বটে, কিন্তু ভিতরে রঙিন হয় না। রঙিন না হওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গতে এটা ফুটা ওঠে না, আচার ব্যবহারে এটা ফুটা ওঠে না, কাজ কারবারে এটা ফুটা ওঠে না, চলাফেরা এটা ফুটা ওঠে না, কোনো ক্ষেত্রেই এটা ফুটা ওঠে না, খুব কম ওঠে। যতটুকু উঠা দরকার ছিল আল্লাহর হুকুম মতো চলার জন্য, নবীর তরিকার উপরে চলার জন্য, আদর্শের উপরে চলার জন্য যতটুক ফুটা ওঠা দরকার ছিল এতটুক ফুটা ওঠে না। আর এটা কিন্তু চির সত্য। সারা দুনিয়ার সমস্ত কিছু যা হইতেছে এটা মানুষের সুখের জন্যই হইতেছে, মানুষ যেন সুখী হয়।
সচ্ছল হওয়ার পিছনেও সুখ আছে, উন্নতি হওয়ার পিছনেও সুখ আছে। এমন তো না যে সব কিছু হবে। যেমন ছোটবেলা শুনতাম যক্ষের ধনের উপরে বলে সাপ থাকে। শুনছেন কখনো? না, মনে হয় এগুলো এখনো শোনে না কেউ। যক্ষের ধন বোঝেন? আরেকটা শব্দ বলি চেঞ্জ করা, গুপ্ত ধনের উপরে সাপ থাকে। এখন বুঝে আসছে, ঠিক না? কিন্তু সাপ যদি থাকে নিচে তো ধন থাকে, ঠিক না? ধন কি সে ভোগ করতে পারে? তো সমস্ত কিছুর পিছনেই কিন্তু আমাদের উদ্দেশ্য সুখে থাকা, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? উন্নতির পিছে কি? ভালো বাড়িঘরের পিছে কি? গাড়ি ঘোড়ার পিছে কি? সবগুলোর পিছেই সুখ।